কাঁঠাল বিচি দিয়ে ভর্তা অথবা রান্না কম বেশি সবাই খেয়েছেন। তো আজকে আমিও কিছু গরুর হাড় দিয়ে কাঁঠালের বিচি রান্না করলাম। তো আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে নিলাম, সাথে আমি গরুর হাড়গুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি এগুলো আলাদা করে নিয়ে রাখলাম। তারপর আমি কাঁঠালের বিচি রান্না করার জন্য যা যা লাগবে, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ ফালি, সাথে একটু টমেটো, সবগুলো নিয়ে নিলাম। এখন আমি কাঁঠালের বিচিগুলো আগেই সেদ্ধ করে নিব, সেই জন্য আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি। সেই পাতিলে আমি কাঁঠালের বিচি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর আমি সেখানে কিছুটা হলুদ দিয়ে দিব, ভালো করে সেদ্ধ করে উঠবে, সাথে কালারটাও সুন্দর করে দেখা যায়। এগুলো দিয়ে দেওয়া শেষে আমি চুলার উপর তুলে দিব সেদ্ধ হওয়ার জন্য। আমি কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নিব। 10 মিনিট ধরে সেদ্ধ করার পর আমি এগুলো চেক করে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এগুলো নামিয়ে রেখে দিব। তারপর আমি অন্য সাইডে একটা পাতিলে তুলে দিব। তুলে দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তেলগুলো দেওয়ার পর যখন একটু গরম হয়ে আসবে তখন আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিব। তেলের মধ্যে একটু ব্রাউনটা চলে যাওয়ার পর আমি টমেটো আর কাঁচামরিচ ফালিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে দেওয়ার পর আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর আমি 2 চামচ করে লবণ দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিব 3 চামচ করে। হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর আমি শেষে মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ করে। মশলা দেওয়ার শেষে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। চুলা মিডিয়াম আঁচে রেখে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো শেষে আমি গরুর হাড়গুলো এগুলোতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর গরুর হাড়গুলো ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এগুলোর সাথে আমি আরো ভালো করে কষিয়ে নিব। গরুর হাড়গুলো কষানোর পরে আমি হাড়গুলো মশলার সাথে একদম ভালো করে কষিয়ে নিলাম। কষানো শেষে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোল বলেন বা পানি বলা যাই বলেন না, দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো চুলার উপর, কারণ আমি আগে থেকেই বিচিগুলো সেদ্ধ করে রেখেছি। সাথে আমি হাড়গুলো ভালো করে কষিয়ে নিয়েছি, সেই জন্য আমাকে বেশিক্ষণ রাখতে হবে না চুলার উপর। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চুলার উপর রেখে দেবো। আমার রান্না করা একদম শেষ। কাঁঠাল বিচি দিয়ে গরুর হাড় রান্না করলাম, দেখতে অনেক মজাদার মনে হচ্ছে। আমি গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।